হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা আজকে চলে এসেছি মধ্যমগ্রামের ঝুলন উৎসব দেখতে। এখানে একটা ছোট্টখাট্ট মেলার একটা তৈরি করেছে মধ্যমগ্রামের চৌরাস্তা মোড়ের পাশে যে মাঠটা আছে সেখানে। ঢুকতেই ফার্স্টে দেখে নিলাম আচারের স্টল। আচার তো আমাদের সবার প্রিয়। এরপরে দেখলাম 30 টাকার কানের দুল। 30 টাকার কানের দুল দেখতে হার কানের দোকানের দিকে ছুটে গেলাম আচারের দোকানের পরে। তারপরে সারি সারি আচারের বয়ম পেরিয়ে 30 টাকার কানের দুল দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। মেয়ে মানেই তো হার কানের আর ব্যাঙ্গেলস দেখলে আমরা আর চোখ ধাঁধাতে পারি না। ব্যাঙ্গেলস গুলো 30-40 টাকার ছিল, 15 থেকে 20 টাকা, 10 টাকার বিভিন্ন ধরনের কানের দুল ছিল এবং সব কটা পছন্দ হবে এত সুন্দর ছিল। আমি তো কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না। এত থাকা সত্ত্বেও তবুও মনে হয় যেন কিছুই নেই, গেলে পরে মনে হয় সবই কিনে নিই। মেয়েদের এটাই স্বভাব। এরপরে চলে এলাম সফটওয়্যার দোকানে। বাচ্চাদের সফটওয়্যার গুলো খুব ছিল, এই যে সেই হাল। আমার ছেলের জন্য এটা আমি নিয়ে আসি 150 টাকা দিয়ে। খেলনা মোটামুটি সস্তাই ছিল। তারপরে চলে এলাম একটু দেখতে সানগ্লাস, ছোটদের বড়দের পছন্দসই সব রকমেরই সানগ্লাস কিন্তু ছিল। তারপরে গৃহস্থালির স্টল তো বসবেই, যেখানে স্টিলের এর এর জিনিস, তারপরে চীনামাটির কাপ ডিশ সবই অ্যাজ ইউজুয়াল সব মেলাতেই বসে, এখানেও ছিল। তারপরে চলে এলাম পর্দার দোকানে। পর্দার দোকানটাও ভালোই দিয়েছিল, 150 টাকা, 250 টাকা, 200 টাকা রেঞ্জের ভালো ভালো দেখতে রাফ ইউজের জন্য পর্দা কিন্তু ছিল। হারকানের দোকানে দেখার পরে সব থেকে বিশ্ববিখ্যাত যেটা 10 টাকার স্টল আমরা সবাই খুঁজি, সেটাতে চলে এলাম। বিশ্বাস করতে পারবেন না, 10 টাকার স্টলে হরেক রকমের কত রকমের যে জিনিস ছিল, আমি তো দেখে অবাকই হয়ে গেলাম যে 10 টাকায় এত কিছু মানুষ দেয় কি করে, একটা জিনিস 10 টাকায় মানুষ বিক্রি করে কি করে। এরপরে আমরা চলে এলাম ঝুলন যাত্রা উপলক্ষে ওনারা শ্রীকৃষ্ণের এবং রাসলীলার কিছু ও স্থাপত্য ওনারা সৃষ্টি করে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা খুবই অনবদ্য ছিল। দেখুন, এখানে শ্রীকৃষ্ণ গাছের উপরে বসে বাঁশি বাজাচ্ছে আর সমস্ত সখীরা তার চারিপাশে ঘিরে রয়েছে, মানে বৃন্দাবনের যে চিত্রটা সেটাই তুলে ধরার চেষ্টা করেছে। এখানে কংস মামাকে শ্রীকৃষ্ণ হত্যা করছে, নৃসিংহ অবতার যেটা রয়েছে সেইটাও তুলে ধরার চেষ্টা করেছে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন অসুরকে যে শ্রীকৃষ্ণ ছোটবেলায় বধ করেছিলেন এবং বৃন্দাবন এবং গোকুলবাসীকে বাঁচিয়েছিলেন, তার চিত্রও কিন্তু এখানে ওনারা তুলে ধরেছেন। এত সুন্দর মূর্তিগুলো তৈরি করেছেন। এই যে দেখুন, সেই কালিয়া দমন, আমরা তো কালিয়া দমনের ঘটনা প্রত্যেকেই জানি। তারপরে রাধাকৃষ্ণের রাসলীলার, রাধাকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের যে সময় কাটিয়েছেন বৃন্দাবনে, সেটাও তুলে ধরেছেন। এত সুন্দর লেগেছে এই মূর্তিগুলো, এত সুন্দর তার হাতের কাজ, আর সাজিয়েছেও খুব সুন্দর। এবং ব্যাকগ্রাউন্ডে অল টাইম রাধাকৃষ্ণের, হরে কৃষ্ণের কি সুন্দর যে গান বাজছিল, যেটা আমি মিউট করে রেখেছি আমার কথাটা আপনাদের সামনে বলার জন্য। এরপরে নন্দগোপাল যে নাকি লাড্ডু খাচ্ছে, সেটা ওনারা এখানে স্থাপন করেছেন, এত ভালো লাগছিল। আমরা তো মানে প্রত্যেকেই এখানে যতজন আমরা ছিলাম সবাই এটাকে খুবই এনজয় করছিলাম। তারপরে আমরা চলে এলাম নেক্সট স্টলে, যেখানে ওনারা রাসলীলার কিছু চিত্র তুলে ধরেছেন, যেখানে শ্রীকৃষ্ণ রাধা রানীর সঙ্গে, সখীদের সঙ্গে ঝুলন যাত্রা উপলক্ষে যে রাসলীলা করেছিলেন সেইটাও তুলে ধরেছেন। এখানে অনেকেই পুজো দিচ্ছেন, আমরা এখানে একটু প্রণাম করলাম। আহ, একটু ঝোলা ঝোলাচ্ছে সবাই শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে একসঙ্গে। এত সুন্দর লাগছিল, অনেকে ফটোও তুলছিল, আমরাও তুললাম। এরপরে স্টলে আমরা চলে এলাম, যেখানে শ্রীকৃষ্ণ ও চৈতন্যদেব, শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণের যে লীলা সেটা যে প্রচার করেছেন, রাধা গোবিন্দ এর যে বিভিন্ন ধরনের আরো মূর্তি, সেইগুলোও তুলে ধরেছেন। মা যশোদা কিভাবে শ্রীকৃষ্ণকে শাসন করেছিল, ভালোবেসেছিল ছোটবেলাতে, সেই জিনিসগুলো এখানে দেখুন তুলে ধরেছেন। দেখুন, শ্রীকৃষ্ণকে বেঁধে রেখে যে শাসন করেছিল। তারপরে বলরাম দেব আর শ্রীকৃষ্ণ দুজনে একসাথে মাখন চুরি করে যে গ্রামবাসীর কাছ থেকে খেত এবং আনন্দ করত, সেই জিনিসটাও কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। দেখুন কি অপূর্ব এই মূর্তিটা, অসাধারণ। পুতনা রাক্ষসীকে কিভাবে বধ করেছিল ছোট্ট গোপাল, সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। বাসুকি এই মানে বাসুকি দেব কিভাবে শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিল, দারুণ। এরপরে বিভিন্ন রাইডস এর দিকে চলে এলাম, যেখানে ছোটদের এবং বড়দের দুজনেরই চড়ার মতন রাইডস ছিল। 5-6 খানা রাইডস ছিল,
খুবই ভালোই ছিল। হচ্ছে চাইলেই ছোটরাও চড়তে পারবে এবং বড়রাও চড়তে পারবে। তারপরে অ্যাজ ইউজুয়াল খাবারের দোকান, বিভিন্ন সফট ড্রিঙ্কস, তারপরে ফুচকা, ঘুগনি, রোল, চাউমিন অ্যাজ ইউজুয়াল সমস্ত মেলাতেই থাকে, এখানেও ছিল, খুবই ভালোই ছিল। হ্যাঁ, সব মিলিয়ে মেলাটা ছিল টোটালি জমজমাট।